ফুটবল দুনিয়ায় যখনই বড় কোনো টুর্নামেন্টের কথা ওঠে তখনই একটি নাম প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, নেইমার জুনিয়র। ব্রাজিলের এই সুপারস্টারকে নিয়ে সমর্থকদের আবেগ, বিতর্ক আর প্রত্যাশা যেন কখনোই শেষ হয় না। আর এবার সেই আলোচনায় নতুন করে আগুন জ্বালালেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। সরাসরি গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা এখন ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সোজা ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, যদি নেইমার ফিট থাকেন তাহলে তাকে অবশ্যই ব্রাজিল দলে রাখতে হবে এবং বিশ্বকাপে নিয়ে যেতে হবে। এই বক্তব্য শুধু একটি মতামত নয়, বরং একজন সিনিয়র ফুটবলারের পক্ষ থেকে তার সতীর্থের প্রতি দৃঢ় সমর্থনও বটে। দর্শক, একটু ভেবে দেখুন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে, আর সেখানে যদি নেইমারের মতো একজন তারকা না থাকেন তাহলে কি ব্রাজিলের আক্রমণ ভাগ একই রকম শক্তিশালী থাকবে? অনেকেই হয়তো এ নিয়ে ভিন্ন মত দিতে পারেন, তবে থিয়াগো সিলভার মনে করেন এই প্রশ্নের কোনো জায়গাই নেই। তার মতে, যদি নেইমার শারীরিকভাবে ফিট থাকেন তাহলে তাকে বাদ দেওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, নেইমার যদি ফিট থাকে তাহলে তাকে বিশ্বকাপে রাখতেই হবে। সে এখন যে অবস্থায় আছে তাতেই তাকে দলে রাখতে হবে। এখানে বিতর্ক করার সুযোগ নেই। নেইমার যখন মাঠে থাকবে তখন সেটা প্রতিপক্ষ দলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আসলে এই কথাগুলো শুধু প্রশংসা নয়, বরং নেইমারের প্রতিভার বাস্তব স্বীকৃতি। কারণ ফুটবল দুনিয়ায় নেইমার জুনিয়র এমন একজন খেলোয়াড় যিনি এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তার ড্রিবলিং, গতি, সৃজনশীল পাস আর গোল করার ক্ষমতা সব মিলিয়ে তিনি যে কোনো দলের ডিফেন্সের জন্য আতঙ্কের নাম। আর তাই থিয়াগো সিলভা মনে করেন, নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষের পরিকল্পনাই বদলে যায়। অনেক সময় পুরো ডিফেন্সকেই তার দিকে আলাদা নজর দিতে হয়, ফলে ব্রাজিল দলের অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হয়। এখানে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। থিয়াগো সিলভা এবং নেইমারের সম্পর্ক শুধু মাঠের সতীর্থ হিসেবে নয়, বরং ব্যক্তিগতভাবেও বেশ গভীর। দীর্ঘদিন ধরে তারা ব্রাজিল জাতীয় দলে একসঙ্গে খেলেছেন, অনেক বড় ম্যাচে পাশাপাশি লড়েছেন। তাই অনেকেই মনে করেন থিয়াগো সিলভা নেইমারকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখেন। এমনকি ফুটবল মাঠের বাইরেও তাদের বন্ধুত্বের গল্প বহুবার সামনে এসেছে। ফলে নেইমারকে নিয়ে থিয়াগো সিলভার এই বক্তব্যটা অনেকটাই আবেগের জায়গা থেকেও এসেছে বলে মনে করেন ফুটবল বিশ্লেষকেরা। তবে বাস্তবতাও এখানে বড় একটি বিষয়। সাম্প্রতিক সময়ে ইনজুরি নিয়ে বেশ কিছুটা কঠিন সময় পার করতে হয়েছে নেইমার জুনিয়রকে। বিভিন্ন ম্যাচে চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে, যা নিয়ে সমর্থকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু থিয়াগো সিলভার মতে এসব নিয়ে অতিরিক্ত বিতর্ক করার দরকার নেই। তিনি বিশ্বাস করেন, যদি নেইমার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারেন তাহলে তার মতো প্রভাবশালী খেলোয়াড়কে দলে রাখাটা ব্রাজিলের জন্য বড় একটি শক্তি হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। একজন ফুটবলারের পারফরম্যান্সে আত্মবিশ্বাসের প্রভাব অনেক বড়। যখন একজন সিনিয়র এবং সম্মানিত খেলোয়াড় প্রকাশ্যে এমন সমর্থন দেন, তখন সেটা সংশ্লিষ্ট খেলোয়াড়ের মনোবলেও বড় প্রভাব ফেলে। থিয়াগো সিলভার এই মন্তব্য নিঃসন্দেহে নেইমারের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। কারণ দলের একজন অভিজ্ঞ নেতা যখন বলেন যে নেইমারকে দলে রাখতেই হবে, তখন সেটা নিঃসন্দেহে একটি বড় বার্তা। ফুটবল বিশ্লেষকেরাও বলছেন, ব্রাজিলের মতো বড় দলের জন্য অভিজ্ঞতা এবং প্রতিভার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় নেইমার এখনও দলের অন্যতম প্রধান অস্ত্র। অনেক তরুণ খেলোয়াড় উঠে এলেও ম্যাচের কঠিন মুহূর্তে অভিজ্ঞ তারকারাই অনেক সময় পার্থক্য গড়ে দেন। ফলে সামনে বড় টুর্নামেন্টে ব্রাজিলের পরিকল্পনায় নেইমারকে ঘিরে কৌশল তৈরি হওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। সব মিলিয়ে বলা যায়, থিয়াগো সিলভার এই মন্তব্য আবারও প্রমাণ করে দিয়েছে ব্রাজিল দলের ভেতরেই নেইমারের প্রতি কতটা আস্থা রয়েছে। একজন অভিজ্ঞ ডিফেন্ডার যখন প্রকাশ্যে এমন সমর্থন দেন, তখন সেটা শুধু একজন খেলোয়াড়ের প্রশংসা নয়, বরং পুরো দলের ভাবনারই প্রতিফলন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন, থিয়াগো সিলভার এই মন্তব্য কি একদম সঠিক? আপনার মতে, যদি নেইমার জুনিয়র পুরোপুরি ফিট থাকেন তাহলে কি তাকে অবশ্যই ব্রাজিলের হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলানো উচিত, নাকি নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়াই ভালো সিদ্ধান্ত হবে? আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। কারণ ফুটবল নিয়ে আলোচনা তখনই জমে ওঠে যখন সমর্থকেরা তাদের মতামত খোলামেলাভাবে শেয়ার করেন।